আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। মুন্নি আপার রান্নাঘরে সবাইকে স্বাগতম। তো আজকে আমি একটা রেসিপি বানাবো, সেটা হচ্ছে কেউ যে জিনিসটা খেতে চায় না সেইটা দিয়ে একটা রেসিপি বানাবো। তো ইলিশ মাছ তো সবাই পছন্দ করেন, কিন্তু ইলিশ মাছের লেজটা কেউ খেতে চান না, কিন্তু লেজে প্রচুর কাটা থাকে। তো এখন বাজে রাত 12টা। আমি আজকে দুপুরে দাওয়াত খেয়েছিলাম এক বাসায়, তারপরে সেখান থেকে বেড়াতে গিয়েছিলাম। এখন কি রান্না করে খাবো বুঝতে পারছি না। তাই এখন ভাবলাম যে আমি কি রান্না করি রাতের বেলা। এখন দুজন মানুষে খাওয়া দাওয়া করব, তেমন কিছু রান্নার প্রয়োজন নেই। তো আবার গরমের দিন ঝুলের তরকারি ছাড়া খেতে আমার ভালোও লাগে না। তো এখন কী রান্না করি, অনেক চিন্তা ভাবনা করে বের করলাম যে 2টা ইলিশ মাছের লেজ আছে, তো এই লেজটা দিয়ে আলু টমেটো দিয়ে ঝোল করি। তো দেখেন আমি আলু টমেটো কেটে নিলাম, আর হচ্ছে মশলাটা ভালোভাবে কষায় নিয়ে তারপরে আগে আমি লেজ 2টা একটু মশলার ভিতরে কষায় নেব। এই যে এখন আমি লেজ 2টা দিয়ে কষায় নেব। এখানে কিন্তু আমি হলুদ, মরিচ আর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিয়েছি, কোনো রসুন বাটা দিইনি, কাঁচামরিচ পেঁয়াজ দিয়েছি, আর তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি। তো দেখেন মশলাটা কষাতে হবে ভালো করে। মশলাটা ভালো করে কষা না হলে তরকারি কিন্তু খেতে ভালো হয় না। তো লেজ 2টা দিয়ে দিলাম। এই 2টা লেজ দিয়েই আমি আজকে তরকারি রান্না করব। আমরা দুজন মানুষ, আমি আর আমার হাজব্যান্ড খাবো, আমার ছেলেকে খাওয়ানো শেষ। তো দেখেন এই যে কষানো হচ্ছে লেজ 2টা, তারপরে আমি কষানো হলে উঠায় রাখবো লেজ 2টা। তো লেজ 2টা কষানো শেষ, এখন আমি উঠায় রাখবো। একটু ভেঙে গেল, সমস্যা নেই, উঠায় ফেলছি। এখন আলু আর টমেটো, পেঁয়াজ, আমি একটা পেঁয়াজ এখানে আমার কেটে নিয়েছি তরকারির জন্য দেওয়ার জন্য। তো দেখেন কি সুন্দর কম্বিনেশন, খুবই ভালো লাগছে দেখতে, তাই না? তরকারিটা কিন্তু খেতেও খুব টেস্ট হয়েছে। তরকারিটা কষানো হয়ে গেছে, আমি এখন এখানে ঝোল দিয়ে দিব। একটু বেশি ঝোল দিব, পাতলা ঝোল বানাবো তরকারিটা। এটা কিন্তু ছোট্ট একটা কড়াই, বেশি তরকারি না, দেখা যাচ্ছে অনেকটা তরকারি, কিন্তু তরকারিটা বেশি না, অল্পই। তো ঝোল দেওয়া শেষ, এখন আমি এখানে ঝোলটা ফুটে গিয়েছে, আমি লেজ 2টা দিয়ে দিব। হয়ে গেছে আমার রান্না।